নমস্কার, টপ নিউজের 10-এ আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। প্রথমেই যে খবরে নজর রাখবো, গতকাল মোদি 3.0 এই মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল এবং প্রথম বৈঠকের দিনই রাজ্যের যেটা দীর্ঘদিনের দাবি ছিল, অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনা জানিয়ে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস সরব হয়ে এসেছে, সেই বিষয় নিয়ে বড় পদক্ষেপ। বঞ্চনার দিন কি তবে এবার শেষ হলো? নয়া মন্ত্রিসভার প্রথম দিনেই বরাদ্দ ঘোষণা কেন্দ্রের। রাজ্যকে করের প্রায় 10,500 কোটি টাকা বরাদ্দ মোদী সরকারের। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে এবার এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, বঞ্চনার দিন কি তবে এবার শেষ হলো? কেননা নয়া মন্ত্রিসভার প্রথম দিনেই বরাদ্দ ঘোষণা কেন্দ্রের। রাজ্যকে করের প্রায় 10,500 কোটি টাকা বরাদ্দ মোদী সরকারের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ীর কাছে আরো একবার যাব। মৈত্রেয়ী, যে বিষয়টা আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল সেই একই প্রশ্ন। পরপর ভোটে আমরা দেখেছি বরাদ্দ বঞ্চনা ইস্যু হয়ে দাঁড়িয়েছে রাজ্যে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হতে আমরা দেখেছি তৃণমূলকে, এবং এই লোকসভা নির্বাচনের যা ফল হলো তার জেরেই কি প্রথম বৈঠকেই এই বরাদ্দ ঘোষণা করলেন নরেন্দ্র মোদী? দেখো, কিছু সেদিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার কারণ দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগ রাজ্যের তরফ থেকে একাধিকবার করা হয়েছে, সেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে কিন্তু এবং কোথাও একটা গিয়ে প্রভাব ফেলেছে সাধারণ মানুষের মনে, সেটা তারা বুঝতে পেরেছেন। এবং তার জেরেই বাংলার বিজেপির এই ফল, সেটা তাদের হাতে হয়তো তাদের প্রমাণে এসেছে। এবং সেই কারণেই একেবারে যেদিন ক্যাবিনেট ঘোষণা হলো এবং ক্যাবিনেট বন্টন হলো যেদিন, সেই দিনই কিন্তু দেখা গেল যে প্রায় 10,500 কোটিরও বেশি টাকা ট্যাক্স বাবদ। এবং এটা মনে রাখতে হবে, এই টাকা কিন্তু অতিরিক্ত টাকা। অর্থাৎ এখানে এই প্রশ্নটাই উঠছে যে যখন রাজ্যের তরফ থেকে দফায় দফায় দাবি করা হয়েছিল যে তাদের যে প্রাপ্য টাকা, সেই টাকা রিলিজ করে দেওয়া হোক, তখন করে দেওয়া হয়নি। এবার কি তাহলে সেটা বুঝতে পেরে যে সেই টাকা রিলিজ না করার খেসারত দিতে হয়েছে ভোট বাক্সে বিজেপিকে, তার জন্যই একেবারে ক্ষমতায় আসার পর প্রথম দিনেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। ফলে এই প্রশ্ন কিন্তু উঠছেই সামনে। বেশ, এই বিষয় নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসও। ভারতের গণতন্ত্রের জন্য সব থেকে খারাপ যে দিকটা, ব্যক্তি পূজা, ব্যক্তির জন্য কাজ করা, সেইটাই করতে গিয়েছিল। ভারতের মানুষ সেটা হতে দেয়নি। তাই একটুখানি তাদের মনে সংযত হওয়া আর বুঝতে পারার একটা ধারণা এসছে যে সত্যি ঘটনাটা কি। তাই জন্য তাড়াহুড়ো করে তারা এমন কিছু করতে চাইছে যে জনগণকে বলা যে আমরা অত খারাপ নই যতখানি মনে করছো, সেটা মোদি বলার চেষ্টা করছেন। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে কি বলেছেন শোনাবো। দেশকে চালাতে গেলে টাকা দেওয়ার সময়সীমা 10-15 দিন, 1 মাস 1.5 মাস কিছু হতে পারে। সেটা জিএসটির টাকা। পশ্চিমবঙ্গ যে টাকা দেয় রাজ্য থেকে, তার থেকে বেশি টাকা পশ্চিমবঙ্গের কাছে ফিরে আসে। এটা বঞ্চনা নয়, তাদের নির্ধারিত লুটের কারণে আজকে প্রান্তিক মানুষ বঞ্চিত হয়েছে। সরকার যে টাকার কথা বলেছে, উন্নয়নমূলক খাতের যে টাকা আসার কথা, সেই টাকা আসছে না। সেটা মূলতই 100 দিনের কাজের টাকা। এই টাকাটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা। সেই টাকার হিসাব যতদিন পর্যন্ত না এই রাজ্য সরকার দিতে পারছে, স্বচ্ছতা যতদিন না আনতে পারছে, ততদিন আপনি টাকা পাবেন না।